নমস্কার বন্ধুরা, আজকের 25 তারিখ। আজকের আমরা মথুরাটা ঘুরবো আর গোকুল ঘুরে আমরা চলে যাব দিল্লি। তো আজ 3 জন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। লাগেজগুলো সব হোটেলে লাগেজ রুমে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি সারাদিনের জন্য ঘুরতে। তাহলে চলুন, আমরা প্রথমে গোকুল যাচ্ছি। একটা টোটো ভাড়া করে নিয়েছি, একটু বার্গেনিং করতে হবে আপনাদের। আমাদের 850 দিয়েছি, বার্গেনিং করেছি। চলুন গোকুল যাচ্ছি। প্রথমে গোকুলে কী কী দেখছি আর মথুরাতে কী কী দেখলাম সব আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসবো। তাহলে আমরা টোটোয় চড়ে বসেছি, চলুন তাহলে যাওয়া যাক। প্রথমেই আমরা একটা ব্রিজের ওপর এসে দাঁড়ালাম। নিচ দিয়ে চলে গেছে যমুনা নদী আর তার উপরে ব্রিজ। এটা হচ্ছে মথুরা থেকে গোকুল যাওয়ার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে। আর এই যমুনা নদীর ওপর দিয়েই বাসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে এসেছিলেন। তো আর তারপরে আমরা চলে এলাম একটা কুণ্ডের কাছে। এটা হচ্ছে যশোদা কুণ্ড। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন ওনার জামা কাপড় এই কুণ্ডতে কাচতেন। যশোদা কুণ্ড দেখে এসে আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে চলে এলাম একটা দোকানে। এখানে তরকারি কচুরি নিয়েছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আর আমি নিয়েছি পোহা। পোহাটা ভালোই ছিল, আমার ভালোই লেগেছে খেতে। আর ওরা দুজনেই বললো যে কচুরিটাও ভালো লেগেছে খেতে এখানে। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে আবার চলে এলাম রমন রেতি আশ্রমে। এখানে একটা জায়গাতে, মানে আশ্রমের উল্টো দিকে একটা বিশাল জায়গাতে কি সুন্দর হরিণ দের রেখেছে। অনেক হরিণ আছে এখানে, ছোট বড় অনেক হরিণ আছে। এবং হরিণদের খাবার এখানে বিক্রি হয়, আপনি কিনে খাওয়াতে পারেন হরিণকে নিজের হাতে। তো খুব ভালো লাগছে হরিণদের দেখতে, ওরাও বেশ কাছে আসে ডাকলেই। দেখুন কীরকম লম্বা লম্বা শিংওয়ালা হরিণ। এবার আমরা আশ্রমে চলে এলাম, উল্টো দিকেই রমন রেতি আশ্রম। এইখানে শ্রীকৃষ্ণ আর বলরাম দুজনে খেলা করতেন বালি নিয়ে, এবং তার সাথে আরও সখারা থাকতেন। তো সেই পবিত্র বালিতে সবাই গড়াগড়ি খায় এবং কপালে ঠেকায়। আমিও একটু বালি নিয়ে কপালে ঠেকালাম ওখান থেকে, কেননা আমি জামা কাপড় পরে তো আর গড়াগড়ি খেতে পারবো না, সেই জন্যে আমিও একটু বালি নিয়ে কপালে ঠেকিয়েছিলাম। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরে রাধাকৃষ্ণ আছে। এখানে নাম গান কীর্তন হয়। এই সেই জায়গাটা, এখানে বালি রয়েছে। এই বালির মধ্যে দেখুন সবাই কীরকম গড়াগড়ি খাচ্ছে। এখানে সব ভক্তরা আসে, ভক্তরা এসে গান করে, নাচে আর বালির ওপরে গড়াগড়ি খায়। এই বালি নাকি খুব পবিত্র। এই আমি একটু কপালে ঠেকালাম বালি নিয়ে। এবারে মন্দিরের ভেতর চলে এলাম। মন্দিরের ভেতর গান হচ্ছিল। আরতি হবে তার প্রস্তুতি নিচ্ছে। রাধাকৃষ্ণের মূর্তি আছে। কত লোক দেখুন, প্রচুর ভক্তগণ এসেছে।